হরিহরপাড়া থানা একটা মন্দিরের ভিতরে কুকুরে একটা হাড় নিয়ে গিয়েছিল। হাড়, সেই হাড়টা নিয়ে যাওয়ার কারণে চঞ্চলতা সৃষ্টি হলো। হিন্দুরা গিয়ে কোর্টে কেস করলো যে মুসলমানেরা গরুর হাড় আমাদের মন্দিরে ভরে দিয়েছে। পৃথিবীর বড় ডাক্তারগুলো হাড়টাকে তদন্ত করে দেখলো সেটা জেন্দা গরুর হাড় নয়, মরা গরুর হাড়। কথা বোঝেন? এখনকার জামানায় গরুর হাড় কেউ থয়? পা পর্যন্ত লোক খেয়ে নিচ্ছে না। ডিওনরে পিঠে বলে দিল এটা মরা গরুর হাড়। সুপ্রিম কোর্টে জানানো হলো, কোর্ট বলা হয়েছে মুসলমানরা মন্দিরের ভিতরে গরুর হাড় নিয়ে গেল। একজন দাঁড়িয়ে বললেন, ইওর অনার, আপনারা বলছেন গরু যদি কুকুরে হাড় নিয়ে যায় তো যদি মুসলমানের দোষ হয়, তো তোমাদের ঠাকুরের সামনে যে ঢোলে বাড়ি মারো ওটা কিসের চামড়া? কুকুরের না গরুর? বলে গরুর চামড়া। মরা গরুর চামড়ায় ঢোল মারো না জেন্দা গরুর চামড়া? হয়ে গেল, উত্তর মিলল না। ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। নারায়ে তাকবীর। মুসলমানদের একটা ঘর আছে, নাম হলো হাজার দুয়ারি। এখন তার 80 টাকা টিকিট, সেখান থেকে 3 কোটি টাকা মাসে আসে, 3 বারং 36 কোটি টাকা। মুসলমানদের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলির তৈরি কুতুব মিনারের টিকিট বিক্রি হয় 40 টাকা, মাসে হয় 2 কোটি টাকা। 12 দুকোণে 24 কোটি টাকা। মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর, সেটা বানিয়েছিলেন বাদশাহ, একজন বানিয়েছিলেন হুমায়ুন শাহ, একজন বানিয়েছিলেন আকবর। সেটা হলো লালকেল্লা নয়, সেটা হলো আগ্রা। শাহজাহান বানালো দিল্লিতে। 3টে ঘর থেকে আসে 3 কোটি টাকা, 3 বারং 36 কোটি টাকা। তোমার ভারতের অর্থ তহবিলে ঢোকে, চেটে চেটে খাচ্ছ আর বলছে নেড়ে ভারত থেকে দেব তেড়ে। অপরাধটা কি? বললে অপরাধটা হলো মুসলমানেরা আমাদের দেবতাকে খায়, আমাদের গরুকে খায়, গোমাতাকে খায়। বিজ্ঞানিক তথ্য দিয়ে বলল, হ্যাঁ এসো তাহলে গোমাতা ভক্ষণ সরধিতা নরদিত কল্যাণ সর্বভূতে। বাংলাদেশে গেছি, আমারে কইছে হুজুর কেন আছি? ভালো আছি। খবর কি? ভালো। হুজুর কহেন ইন্ডিয়ার কথা? খুব ভালো। বলে হুজুর ইন্ডিয়ার রাজা কি খায়? আমি বললাম মাছ খায়, মাংস খায়, দুধ খায়, সব খায়। বললেন না। কি বলে খাইছে? কি খাইছে? গরুর মুত বলে খাইছে। করোনা বলে একটা ব্যারাম এলো, এই ব্যারামের ভয়ে বাঁচবের কারণে কি খেলু, যে গরুটার বাচ্চা হয়নি, মেয়ে গরু, ওর মুত খেয়েছে 700 টাকা গেলাস। চিন্তা করে দেখো, গরুর মুত খেয়ে যদি ব্যারাম ভালো হয়, তা মুতওয়ালাকে খেলে তো ব্যারাম আসবেই না। এ বোকারা বোঝে না, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মোরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ধৈর্য ধরো, সবুর করো, ইন্নাল্লাহ মা সাবিরিন। আল্লাহ সবরকারীর সাথে আছে। একটা মসজিদ ভাঙলো তা কি হলো, 1000 মসজিদ আবার ভারতের মাটিতে বানানো হবে। ও মুসলমানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা চলো বেদুনের জন্য লড়াই করে মেয়ে ছেলে প্রতিদিন জেনা করে, জেনার হাত থেকে বাঁচাবো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাদশার বিরুদ্ধে লড়াই করতে গেলে মরণ, আমরা কি পাবো? নবী বললেন, তোমরা মরবে না। বলে তার মানে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
তোমরা দিনের জন্য যারা মরে যাবে, দিনের জন্য যারা শহীদ হবে, দিনের জন্য যারা কতল হবে, তোমরা মরে গেছো এটা বলা হবে না। ইন্দা রাব্বিহিম ইরজাকুন, তোমার আল্লাহ তোমাদের কবরে রহমত দেবে। সাহাবারা বললেন, নবী হে আর কি পাবো? কোরআন বলে দিল, তোমরা কি পাবে? ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আর কিছু পাওয়া যাবে? নবী বললেন, হ্যাঁ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা দিনের জন্য যারা কতল হবে, দিনের জন্য যারা গলা দেবে, তোমরা মরে গেছো এ কথা বলা হবে না। তোমাদের জিন্দেগি সম্পর্কে তারা জানে না। সাহাবারা বললেন, হুজুর আর কি পাওয়া যাবে? কোরআন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নারায়ে তাকবীর। আর একবার জোরে হবে না? নারায়ে তাকবীর। মা বড় না বউ বড়? ভালো করে বলুন, মা বড় না বউ বড়? এই তুই বিয়ে করিসনি, তুই কি বুঝিস? যারা করেছে তারা জবাব দেয় না। তা বললেন মা বড়। মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? এইবার বড় লোকের ছেলেরা মাস্টার হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, এই জন্য তাদের মাগুলো বৃদ্ধাশ্রমে যায়। গরিবের ছেলেরা আলেম হয়, হাফেজ হয়, মা বাপের সেবা পায়। নারায়ে তাকবীর। আমি বছরে 3টে আমার খুব ইম্পর্টেন্ট জলসা হয়। একটা জলসা হলো বহরমপুরের জেলখানায়, আর একটা হলো কলিকাতা লালবাজারের জেলখানা, আর একটা হলো বৃদ্ধাশ্রম। তা বৃদ্ধাশ্রমে এবারে গেছি জানুয়ারি মাসের 10 তারিখে। 75 জন মানুষকে আমি পেয়েছি, মেয়ে ছেলে বেটা ছেলে। তার মধ্যে 5 জন হলো নট মুসলিম, আর 70 জন কি মুসলমান। আমি গিয়ে শুধু একটা মেয়েকে বলছি, আমি তো জানি কোথায় ঘা দিলে মধু পড়বে, এটা আমি জানি। আমি শুধু কে বলেছে, চাচি জান আসসালাম আলাইকুম, কেমন আছেন মা? ঠোঁটটা ফুলিয়ে দিয়ে ঝৌ ঝৌ করে কেঁদে উঠল, বাপ ভালো আর কেমন করে থাকবো? কেন, তোমার কি ছেলে মেয়ে নাই? তখন বলছে, পেটে কুত্তা জন্ম নিয়েছিলাম, কুত্তা, তাই কুত্তা কোনোদিন আমাদের দেখতে আসে না। ওষুধ বাড়ি নিয়ে যাবার করে, ডাক্তার বাড়ি নিয়ে যাবার মন করে আমাদের এখানে থুয়ে গেছে, আর কোনোদিন আসে না। এ অভিশাপ লাগবে কি লাগবে না? কোরআনে আল্লাহ বলেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা।